আজকের দিনটি একটি কেবল দিন নয়, একটি তারিখ নয়। আজ সেই দিন যখন কোটি মুসলমানের হৃদয় শোকে নিমজ্জিত হয়েছিল। আজ সেই দিন যখন হারিয়েছিলাম সত্যের এক নির্ভীক সৈনিক, প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহকে। তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি সাধারণ গ্রামে, কিন্তু তার স্বপ্ন উদ্দেশ্য ছিল এক অসাধারণ। ছোটবেলা থেকেই কোরআনের আলোয় বেড়ে উঠেছিলেন, শিক্ষার পথে ছিলেন অক্লান্ত। তিনি শুধু জ্ঞান অর্জন করেননি, বরং সেই জ্ঞান দিয়ে মানুষের জীবন আলোকিত করার অঙ্গীকার করেছিলেন। আল্লামা সাঈদী ছিলেন এমন একজন বক্তা যার কণ্ঠে ছিল আল্লাহর কালাম, যা শোনামাত্র মানুষের হৃদয় কেঁপে উঠত, বাতিলের ভেতরেও ধরে যেত ভয়ের কম্পন। তিনি কোরআনের প্রতিটি আয়াত এমনভাবে ব্যাখ্যা করতেন যেন মানুষ সেই আয়াতের ভিতর দিয়ে হাঁটছে, অনুভব করছে। তার জুমার খুতবা ও তার ওয়াজ মাহফিল ছিল তাওহীদ, সুন্নাহ ও ন্যায়ের ডাক। কিন্তু সত্যের পথে চলা কখনো সহজ হয় না। তিনি অন্যায়, জুলুম আর মিথ্যা অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। অন্যায় বিচারের শিকার হয়ে বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন। অন্ধকার কারাগারও তার হৃদয়ের আলো নিভে দিতে পারেনি, বরং কারাগারের মধ্যেই তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, মুমিন কখনো ভেঙে পড়ে না, মুমিন ধৈর্যের সঙ্গে লড়াই চালিয়ে যায়। বয়স ও অসুস্থতা তাকে দুর্বল করতে পারেনি। তার ইমানের শক্তি ছিল পাহাড়ের মতো দৃঢ়। তাকে বাতিলেরা বিভিন্ন নির্যাতন, জুলুম, কারাগারের মাধ্যমে তাকে দমাতে চেয়েছিলেন। তাকে বিভিন্ন ধরনের লোভ দেখানো হয়, তিনি যেন এ পথ থেকে সরে যান। কিন্তু তিনি ছিলেন সত্যের পথে দৃঢ় এবং এক নির্ভীক সৈনিক। তিনি জীবনের শেষ দিনগুলোতেও তিনি আল্লাহর স্মরণে ডুবেছিলেন। দুনিয়ার বন্দিশালা ও কষ্ট তাকে দমাতে পারেনি। তার হৃদয় সবসময় আখিরাতের মুক্ত আকাশে উড়ে বেড়াত। তিনি বিদায় নিয়েছেন, কিন্তু রেখে গেছেন এক অমূল্য সম্পদ, তার কথা, তার দোয়া, তার শিক্ষা। আজ তার মৃত্যুবার্ষিকীতে আমরা মনে করিয়ে দেই, তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন সত্যের পথে চলা। সত্যের পথে চলা মানে সাহস, ধৈর্য ও আত্মত্যাগ। তিনি প্রমাণ করে গেছেন, একজন আলেমের আসল শক্তি তার জ্ঞান নয় শুধু, বরং তার ঈমান, নৈতিকতা ও ত্যাগের মনোভাব। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ আমাদের মাঝে নেই, কিন্তু তার প্রেরণা বেঁচে আছে কোটি কোটি মানুষের অন্তরে। আজকের এই দিনে আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থানে দান করেন। আমরা যেন তার দেখানো পথে, সত্য ও ন্যায়ের পথে, আল্লাহর পথে জীবন কাটাতে পারি।